পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে বলছে যে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য। দেখেন যে এই যে মেঘগুলো, পড়ন্ত বিকেল, সূর্য এখনও ডুবে যায় নাই, তবে ডুবু ডুবু মেঘের আড়ালে চলে গেছে। এই মেঘগুলো ভেসে 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 চলে যাচ্ছে। এই মেঘগুলোকে কে পরিচালনা করছে? সকালে এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হয়ে গেছে। আমি ঢাকা থেকে কথা বলছি। ঢাকার এই অঞ্চলে অর্থাৎ ঢাকাতে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়ে গেছে 9টা-10টার দিকে। দেখেন মেঘগুলো কিন্তু ভেসে ভেসে যাচ্ছে, হ্যাঁ, ভেসে ভেসে যাচ্ছে। তো এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি কাজ করছে। কে সে শক্তি? এগুলোর মধ্যেও চিন্তাশীল যারা বিবেকবান, যারা বোধ সম্পন্ন, তাদের শেখার অনেক কিছু আছে। তো এই যে পৃথিবী, এই যে গোটা পৃথিবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একজন পরিচালিত করতেছে এবং প্রত্যেকটা মানুষের জন্য তার আইন মূলত এক। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখে কাঁদে, শীতে কাঁপে, সবার অনেক আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিয়ে বাঁচে, প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, হ্যাঁ, পুচ্ছদার বা পিছন দিয়ে কেউ শোনে না। তবে কেউ কেউ শোনে, এমন লোকও আছে। যাক, এখানে অনেক কিছু আছে আমাদের শেখার, যদি আমরা শিখতাম। আমি গাড়িতে আছি তাই মেঘের গতিগুলো দেখাতে পারতেছি না, কিন্তু মেঘগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। দেখেন এক সাইডে মেঘ নাই আর এদিকে মেঘ জমা হচ্ছে, এবং এদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে। এদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে, বা ডান দিকে বৃষ্টি হচ্ছে, অথবা এদিকে বৃষ্টি হচ্ছে। এইটুকু মেঘ আছে, মানে একটা নির্দিষ্ট অঞ্চলে মেঘ আছে, আর বাকি দিকটা আবার সাদা, এদিকটা সাদা। মেঘগুলো ছুটে চলছে দেখা যাচ্ছে।